আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে শুরু হবে কোরবানির ঈদের সবচেয়ে বড় প্রস্তুতি। বাংলাদেশের বিভিন্ন গরুর হাটে এখন দেখা যাচ্ছে এক অন্যরকম দৃশ্য। চারিদিকে শুধু বিশাল বিশাল গরু, কোনোটার দাম 20 লক্ষ, কোনোটার দাম 50 লাখ, আবার কোনো কোনো গরুর দাম 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল গরুগুলোকে তৈরি করতে একজন খামারির কত কষ্ট করতে হয়? কত রাত জেগে, কত ভালোবাসা দিয়ে, কত স্বপ্ন নিয়ে তারা এই গরুগুলোকে বড় করে তোলে। আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এই বছরের সবচেয়ে আলোচিত এবং বিশাল বড় অনেক গরুই তৈরি করেছেন বাংলাদেশের নারী খামারিরা। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের এই পরিশ্রমী মহিলারা কিভাবে নিজেদের সন্তানের মতো করে গরুগুলোকে লালন পালন করেছেন। এই কোটি টাকার গরুগুলোর পেছনে লুকিয়ে আছে কেমন গল্প, আর কেন এই গরুগুলো শুধু একটা পশু নয়, বরং তাদের জীবনের স্বপ্ন। আমরা বাজার থেকে কোরবানি গরু কিনে নিয়ে আসি, কিন্তু কখনো জানার চেষ্টা করি না এর পেছনের সংগ্রামের গল্পটা। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ভিডিওটির একদম শেষের গরুটির বয়স প্রায় 10 বছর, ওজন 50 মণেরও বেশি, আর তার সম্ভাব্য দাম শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন অন করে নিন। নাম্বার 1, বাংলার শের। এই বিশাল আকৃতির গরুটিকে লালন পালন করেছেন একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী। গরুটিকে দেখলেই যেন চোখ আটকে যায়। কুচকুচে কালো রং, বিশাল শরীর আর চকচকে স্বাস্থ্য দেখে মনে হবে যেন সিনেমার কোনো বিশাল জাতের গরু। গরুটির বর্তমান ওজন প্রায় 40 মণেরও বেশি। এত বড় গরুকে সুস্থ রাখতে প্রতিদিন খাবারের পেছনে খরচ হয় প্রায় 1.5 থেকে 2 হাজার টাকা। এই বছর শুধু গরুর দামই বাড়েনি, গরুর খাবারের দামও আকাশ ছুঁয়েছে। খোল, ভুট্টা, ঘাস সবকিছুর দাম আগের তুলনায় অনেক বেশি। জানা যায় এই গরুটিকে কয়েক বছর আগে গাবতলীর হাট থেকে প্রায় 5.5 লক্ষ টাকায় কেনা হয়েছিল, আর বর্তমানে এই গরুটির দাম উঠেছে প্রায় 50 লক্ষ টাকা। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এই বছরে কোরবানির জন্য গরুটি আগেই বুকিং হয়ে গিয়েছে। নাম্বার 2, গাজীপুরের মণি। জান্নাতুল লাইমা আপার এই বিশাল গরুটির ওজন প্রায় 1400 কেজি। এটি একটি ব্রাহ্মা জাতের গরু। ছোটবেলা থেকে লাইমা আপা নিজের সন্তানের মতো করে গরুটিকে লালন পালন করেছেন। তার একটি ছোট্ট খামার রয়েছে, সেখানে বিভিন্ন জাতের গরু পালন করা হয়। কিন্তু এই বছর সবচেয়ে বড় এবং আকর্ষণীয় গরু হচ্ছে এই মণি। গরুটিকে প্রতিদিন বিশেষ খাবার খাওয়ানো হয়: কাঁচা ঘাস, ভুট্টার গুঁড়া, খোল এবং পুষ্টিকর খাবার। বর্তমানে কোরবানির বাজারে গরুটি প্রায় 30 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। নাম্বার 3, বাংলার টাইগার। পাবনা জেলার কৃষ্ণপুর গ্রামের মুসাব্বিত আরিফা খাতুনের এই গরুটির নাম এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। বাংলার টাইগার নামের এই বিশাল গরুটির ওজন প্রায় 1800 কেজি। তিনি জানান গরুটিকে তিনি নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসে বড় করেছেন। গরুটির প্রধান খাবার হচ্ছে কাঁচা ঘাস, খোল, ভুট্টা, ময়দা এবং ভাতের চুন্নি। আর যেহেতু গরুটি প্রচুর কাঁচা ঘাস খায়, তাই প্রতিদিন এর পেছনে খরচ হয় 500 থেকে 700 টাকা। সব থেকে মজার বিষয় হচ্ছে গরুটি পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে দেখলে রেগে যায়। এই বিশাল আকৃতির গরুটি এবার কোরবানির বাজারে প্রায় 45 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। নাম্বার 4, 6 বছরের লালমণি। এই বয়স্ক মহিলা প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে 2টি করে গরু তৈরি করেন, আর এই বছরও তিনি তৈরি করেছেন 2টি বিশাল লাল রঙের গরু। মজার বিষয় হচ্ছে 2টো গরুর নামই লালমণি। তিনি যখন লালমণি বলে ডাক দেন, 2 গরু একসঙ্গে সাড়া দেয়। গরু দুটির প্রধান খাবার হচ্ছে ধানের খড়, খোল,
কাঁচা ঘাস, ভুট্টার ময়দা এবং ভাতের চূর্ণি। প্রতিটি গরুর ওজন প্রায় 1500 কেজির কাছাকাছি। লোকাল হাটে গরু দুটির দাম উঠেছে প্রায় 60 লক্ষ টাকা। নাম্বার 5, রাজা বাদশাহ। এবার গাবতলীর হাটকে কাঁপাতে এসেছে ফরিদপুরের নারী উদ্যোক্তার 2 বিশাল গরু, রাজা এবং বাদশাহ। 2 গরুর রঙই একই, দুটোই লাল, আর ওজনও প্রায় সমান। হোসনারা বেগম আপা এই গরু দুটোকে নিজের ছেলের মতো করে লালন পালন করেছেন। প্রতিটি গরুর ওজন প্রায় 1700 কেজি বলে ধারণা করা হচ্ছে। গ্রামের মানুষ জানান, গরু দুটোকে একবার ছেড়ে দিলে পুরো গ্রামের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এই 2 গরুর খাবারের পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় 2000 টাকা। আর এবার কোরবানির বাজারে গরু দুটির দাম উঠেছে প্রায় 85 লক্ষ টাকা। নাম্বার 6, ইতিয়াপার রাজাবাবু। ইতিয়াপার এই গরুটির গল্পটা সত্যি অনেক ইমোশনাল। তিনি গরুটিকে এত বেশি ভালোবেসে ফেলেছেন যে এখন আর বিক্রি করতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, 2 বছর ধরে বিক্রি করার চেষ্টা করেছি, কিন্তু মন থেকে সায় পাচ্ছি না। তিনি আরও জানান, এক সময় তার ছেলের বড় অসুখ হয়েছিল, তারপরও তিনি গরুটিকে বিক্রি করেননি। বর্তমানে রাজাবাবুর ওজন 2000 কেজিরও বেশি। আর কোরবানির বাজারে গরুটির দাম উঠেছে প্রায় 75 লক্ষ টাকা। কিন্তু এত দাম উঠার পরেও এখন পর্যন্ত তিনি গরুটিকে বিক্রি করেননি। আসলে যখন কোনো পশুর ওপর মায়া বসে যায় তখন সেটাকে শুধু টাকা দিয়ে মাপা যায় না। আপনাদের কি মনে হয়, ইতিয়াপা শেষ পর্যন্ত গরুটিকে বিক্রি করবেন? কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 7, গাজীপুরের যুবরাজ। গাজীপুরের এক গৃহবধূ অনেক কষ্ট করে এই বিশাল গরুটিকে বড় করেছেন। গরুটির পেছনে প্রতিদিন খাবার খরচ হয় প্রায় 2500 টাকা। আর সেই খরচের একটা বড় অংশ বহন করেন তার দুলাভাই। অর্থনৈতিকভাবে খুব বেশি শক্তিশালী না হলেও স্বপ্ন আর পরিশ্রম দিয়ে তিনি গরুটিকে এত বড় করেছেন। বর্তমানে গরুটির ওজন প্রায় 2100 কেজি। তার স্বপ্ন এই গরুটিকে বিক্রি করে বড় একটি খামার তৈরি করা। এবার কোরবানির বাজারে গরুটির দাম উঠেছে প্রায় 90 লক্ষ টাকা। তবে এখন পর্যন্ত গরুটি বিক্রি হয়নি। আপনাদের মতে এই গরুটি কত টাকায় বিক্রি হতে পারে? নাম্বার 8, চান কমিশনার। নাসিমা আক্তার আপার চান কমিশনার এখন এলাকায় বেশ পরিচিত নাম। গরুটির ওজন প্রায় 900 কেজি। ইউটিউবের ভিডিও দেখে তার গরু পালনের স্বপ্ন জাগে, আর সেই স্বপ্ন থেকেই তৈরি হয় এই চান কমিশনার। গরুটিকে প্রতিদিন 4 বার গোসল করানো হয় যাতে সব সময় পরিষ্কার ও সুস্থ থাকে। গরুটির দাম চাওয়া হয়েছে প্রায় 40 লক্ষ টাকা। আর তিনি স্পষ্ট বলেছেন, এর দাম না পেলে তিনি গরুটিকে বিক্রি করবেন না। নাম্বার 9, রুমা আপার লাল বাহাদুর। রুমা আপার লাল বাহাদুর নামের গরুটির ওজন প্রায় 1550 কেজি। তার একটি ছোট্ট খামার রয়েছে, আর সেই খামারের সব গরুই লাল রঙের। স্বামী স্ত্রী মিলে অনেক কষ্ট করে এই খামার গড়ে তুলেছেন। বর্তমানে প্রতি বছর তাদের খামার থেকে 4 থেকে 5টি বড় গরু কোরবানির বাজারে বিক্রি হয়। এই বছর 4টি বিশাল লাল গরু প্রস্তুত করা হয়েছে। তাদের আশা প্রতিটি গরু 20 থেকে 25 লক্ষ টাকায় বিক্রি হবে। মানে শুধু এই 4টি গরু থেকে প্রায় 1 কোটি টাকার ব্যবসা হতে পারে। নাম্বার 10, সূর্যবাবু। সিরাজগঞ্জের এই বিশাল গরুটির নাম সূর্যবাবু। গরুটি রবিবারে জন্মগ্রহণ করেছিল বলে তার নাম রাখা হয়েছে সূর্য। বর্তমানে গরুটির ওজন প্রায় 1850 কেজি। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে গরুটিকে কখনো বেঁধে রাখা হয় না। সারাদিন বাড়ির আশেপাশে একদম স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। গরুটি এতটাই শান্ত স্বভাবের যে বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চারাও এর পিঠে উঠে খেলাধুলা করে। এবার কোরবানির বাজারে গরুটির দাম উঠেছে প্রায় 55 লক্ষ টাকা। নাম্বার 11, সুরমা আপার পুতুল। সুরমা আপা খুব আদর করে গরুটিকে নাম রেখেছেন পুতুল।
কারণ ছোটবেলায় তিনি পুতুল নিয়ে খেলতে খুব ভালোবাসতেন, আর এখন সেই ভালোবাসায় যেন এই গরুর মধ্যে খুঁজে পেয়েছেন। এটি সহিওয়াল ও ব্রাহ্মা ক্রস ব্রিড একটি গরু। গরুটির খাবারের পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় ১৫০০ টাকা। বর্তমানে গরুটির ওজন প্রায় ১৩৫০ কেজি। এই বছর কোরবানির বাজারে গরুটির দাম চাওয়া হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত গরুটি কত দামে বিক্রি হয়। নাম্বার ১২, লাল বাদশা। ফাতেমা বেগমের লাল বাদশা নামের গরুটি দেখলে যেমন সুন্দর তেমনি বিশাল আকৃতির। মাত্র ২ বছর ধরে লালন পালন করে গরুটিকে এত বড় করা হয়েছে। তিনি এবং তার সন্তানরা গরুটিকে পরিবারের সদস্যর মতোই ভালোবাসেন। বয়স কম হলেও গরুটির শরীর অনেক বড় এবং শক্তিশালী। বর্তমানে গরুটির ওজন প্রায় ১২৭০ কেজিরও বেশি। এবার কোরবানিতে গরুটির দাম রাখা হয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা। নাম্বার ১৩, হামিদা আপার মানিক। এবার আসি আজকের ভিডিওর সব থেকে আলোচিত গরুটিতে। হামিদা আপার মানিক নামের এই গরুটির বয়স প্রায় ১০ বছর। গত কোরবানির সময় প্রতারণার শিকার হওয়ায় গরুটি বিক্রি করতে পারেননি। বর্তমানে গরুটির ওজন প্রায় ৫২ থেকে ৫৪ মণ। কেজিতে হিসাব করলে প্রায় ২২০০ থেকে ২৩০০ কেজি। অনেকেই বলছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে এটি অন্যতম। গরুটির বয়স বেশি হওয়ায় দাম কিছুটা কমে গেলেও বর্তমান বাজার অনুযায়ী এর মূল্য ১ কোটি টাকারও বেশি হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই এত বড় গরু কিনতে সাহস পাচ্ছে না। আবার কেউ কেউ কেনার পরেও পরিবহন নিয়েও চিন্তায় পড়ে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে এই বছরে কোরবানিতে হয়তো শেষ পর্যন্ত গরুটি বিক্রি হয়ে যাবে। আপনাদের মতে এত বড় একটা গরুর দাম কত হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা যেন সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, সেই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।